হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি আজকে দুষ্টুর জন্য বানাবো পোহা। আমরা বলি চিড়ের পোলাও। তো চিড়ে নিয়েছি, বাদাম নিয়েছি, পেঁয়াজ আর একটু আদা আছে ছোট্ট ছোট্ট করে কুচানো, আর এখানে সবজি আছে। দেখো, গাজর, আলু, একটুখানি এটা পটল দিয়েছি, এক পিস ক্যাপসিকাম ছিল না। বরবটি পছন্দ করে না, তো যেটুকু দেওয়ার মতো সেটুকুই দিয়েছি। তো এইগুলো দিয়ে আমি আজকে ওকে পোহা বানিয়ে দেবো। পোহাও ভালোবাসে খেতে, তো লঙ্কা দেবো না, যেহেতু ঝাল ভালোবাসে না। তো চলো রান্নাটা শুরু করি। বাদামটাকে ভেজে নেব, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েও গেছে। দেখো, বাদামটাকে ভেজে তুলে রাখবো। কড়াইয়ে না পাঁপড় ভাজার তেল ছিল কালকের, তো ওই জন্য তেলটা একটু কালো কালো লাগছে। আবার ভেবো না এটা অন্য কিছু। ওই তেলটা আমি তুলে দিয়েছি, ফ্রেশ তেল দিয়েছি, তা সত্ত্বেও যেটুকু কড়াইয়ে ছিল তার জন্য মনে হচ্ছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একটু ঠান্ডা হলে পুরো ক্রাঞ্চি হয়ে যাবে। এবার একটু গোটা জিরে দেবো, বাচ্চাদের জন্য খুব হেলদি এটা। ঘি দিয়েও করতে পারো তেলের পরিবর্তে, কিন্তু আমি তেল দিয়েই করছি, আর লাস্টেও ঘি দিতে পারো। এবার একটু আদা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কারি পাতা থাকলে ভালো হতো, কারি পাতা নেই। আদার স্মেলটা দারুণ লাগে। পেঁয়াজটা দিয়ে বেশি ভাজবো না, আদাটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। এটা একটু ভাজা ভাজা করবো, তারপর সবজিটা দেবো। সবজিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। বাদামের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে দেবো। কাপড়ের মধ্যে, পরিষ্কার কাপড়ের মধ্যে চেপেও একটু রাব করলেও চলে যায়। আমি হাতেই অল্প জিনিস হাতেই ছাড়িয়ে দিচ্ছি, খোসাগুলো থাকলে ভালো লাগে না। সব ছেড়ে গেছে, একটু একটু আছে। সুন্দর ভাজা ভাজা হচ্ছে। একটু হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না, তাহলে হলুদ হয়ে যাবে। আর একটু লবণ দেবো। হলুদ না দিলে না সাদা সাদা লাগে, আমার ভালো লাগে না। হলুদ দিলে একটু হালকা হলুদ দিলে একটু হালকা হালকা হলুদ টাইম আছে। তাতেই বলেছি লঙ্কা দেবো না, ঝাল হয়ে যাবে। আর এবারে লঙ্কাগুলো যেগুলো এনেছি না, ভীষণ ঝাল। সবজিগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো, এবার চিড়েটা ধুয়ে দিয়ে দেবো। চলো, এই যে চিড়েটা, এটাকে ভালোভাবে ধোবো। বাজারে অনেক রকমের চিড়ে পাওয়া যায়, একটা থাকে ধোয়ার পরেও বেশ সুন্দর দানা দানা থাকে, কিন্তু এটা সেই চিড়ে নয়। এটার মধ্যে যে ধান টানগুলো থাকে না, ধানের খোসা টোসা, ওগুলো একটু দেখে নিলে ভালো হয় আগে। চলো জলটা ফেলে দিই। এটা আরেকবার ধোবো, দুবার ধোবো ভালো হবে, অনেক ডাস্ট থাকে।
চিনি দিই, চিনি না দিলে মিষ্টি মিষ্টি হবে না। চিনি দিলাম, মিষ্টি চলে এসেছে আমার কাছে। চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার, মিষ্টি মিষ্টি হয়। বাদামটা পরে ছড়িয়ে দেবো, আর এটাকে আর একটু হেলদি করবো। তার জন্য একটু কিশমিশ, আমন্ড আর কাজু ওটাও দিয়ে দেবো, একটু নাড়বো। বাদামটা দিয়ে দিই, বাদামটা দিয়ে মিক্সড করে দেবো। বাদাম দিলে বেশ নাটি ফ্লেভার আছে। এটা কাঁচা বাদাম ছিল, আমি তো আগেই ভেজে নিয়েছি, একটা রোস্টেড পাওয়া যায়। চলো এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, আর যখন প্লেটে সার্ভ করবো তার উপরে কাজু কিশমিশ এসব দিয়ে দেবো। দারুণ দেখতে হয়েছে, কিন্তু বাচ্চাদের জন্য হেলদি, টেস্টি দুটোই। মানে কোনো রকম মশলা নেই, কোনো কিছু নেই। ভালো ব্রেকফাস্ট একটা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য পারফেক্ট। দুষ্টুকে এবার আমি টিফিনটা সার্ভ করবো। দেখো, একটা কাজু, দুটো আমন্ড আর একটুখানি কিশমিশ। হেলদি ব্রেকফাস্ট হয়ে গেল বাচ্চাদের জন্য। এটা বানিয়ে টিফিনেও দিতে পারো, স্কুলে বা বাড়িতেও খেতে পারো, যেমন দুষ্টু আজকে বাড়িতেই খাবে। তো চলো, কেমন লাগলো টিফিন আইডিয়াসটা? অনেকে বানিয়ে থাকো, আমি দুষ্টুকে মাঝে মাঝে দিই, তো ভাবলাম তোমাদের সঙ্গে পুরোপুরি একটা হেলদি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি শেয়ার করি। তো কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা। কেমন হয়েছে ব্রেকফাস্ট? ভালো হয়েছে? তুমি কি খাচ্ছ এটা? চিড়ে পোলাও খেতে খুব ভালোবাসো? বাহ 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 বাহ, খেয়ে নাও, ফিনিশ করে নাও। দেখলে তো দুষ্টু কত ভালোবাসে।